কুমিল্লার মানুষকে ইতর কেন বলে জানেন আপনারা? আসুন আমরা জেনে নিই কেন কুমিল্লার মানুষকে ইতর বলা হয়। ব্রিটিশ আমল থেকে কুমিল্লার মানুষরা খুব বুদ্ধিমান ছিল, তাই ব্রিটিশরা তাদেরকে বলতো ইনফরমেশন টেকনোলজি অর্গানাইজার, অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবস্থাপক। ব্রিটিশ শাসনামলে অফিসিয়াল লোকজনদের মধ্যে কুমিল্লার মানুষরা ছিল খুব দক্ষ ও বিচক্ষণ। বিশ্বে খাদ্য শিল্প সমবায় আন্দোলনের উদ্ভাবনী কুমিল্লার স্থানীয়দের দ্বারা। ঢাকা মুসলিমের কারিগররা ছিল কুমিল্লারই। ব্রিটিশরা এই অঞ্চলের লোকদের মধ্যে 4টি মৌলিক গুণ দেখতে পেয়েছিলেন: 1 বোধশক্তি, 2 প্রতিভা, 3 দায়িত্ব, 4 বিশ্বাসযোগ্যতা। যদি ইংরেজিতে বলতে চাই, ইন্টেলেকচুয়াল, ট্যালেন্ট, অব্লিগেশন, রিলায়েবিলিটি। এই 4টি শব্দের প্রথম অক্ষর দিয়ে তৈরি করা হয় সম্মানসূচক ইতর। এই সংক্ষেপণ শব্দ দ্বারাই কুমিল্লাবাসীকে সম্মান দেখাতো ব্রিটিশরা, এমনকি সদ্যপ্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথও। আজ যারা মূর্খ, হিংসুক, ছোট মনের মানুষ, তারা না জেনেই কুমিল্লার সম্মানসূচক উপাধিকে ইতর বলে ঠাট্টা বিদ্রূপ করে। আসলে ইতর কোনো উপহাস নয়, ইতর হলো মেধা, যোগ্যতা, ভালোবাসা, মর্যাদা আর মূল্যবোধের অহংকার। তাই কুমিল্লার মানুষ ইতর নিয়ে গর্ববোধ করে কুমিল্লাবাসী। কুমিল্লার মানুষকে ইতর কেন বলে জানেন আপনারা? আসুন আমরা জেনে নিই কেন কুমিল্লার মানুষকে ইতর বলা হয়। ব্রিটিশ আমল থেকে কুমিল্লার মানুষরা খুব বুদ্ধিমান ছিল, তাই ব্রিটিশরা তাদেরকে বলতো ইনফরমেশন টেকনোলজি অর্গানাইজার, অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবস্থাপক। ব্রিটিশ শাসনামলে অফিসিয়াল লোকজনদের মধ্যে কুমিল্লার মানুষরা ছিল খুব দক্ষ ও বিচক্ষণ। বিশ্বে খাদ্য শিল্প সমবায় আন্দোলনের উদ্ভাবনী কুমিল্লার স্থানীয়দের দ্বারা। ঢাকা মুসলিমের কারিগররা ছিল কুমিল্লারই। ব্রিটিশরা এই অঞ্চলের